أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলায়। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলায়। এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেজমতে ভুইলো না। ভাইজান নামাজ রোজা সাইরো না, বাবা মার খেজমতে ভুইলো না। নবীর সুন্নাত সাইরো না ভাই, নবীর সুন্নাত সাইরো না ভাই, বিদাত বলতে মাইনো না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্য থেকে সবচাইতে দামি এবং মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, সেই নিয়ামতটি হলো মা আর বাবা। মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। এটা সন্তানের জন্য এটা বড় নিয়ামত, মা আর বাবা। তারা আমাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মা তোমার বাবা তোমার জান্নাত তোমার জাহান্নাম। মা বাবার পায়ের নিচে কি জান্নাত। মা বাবার খেজমতে খুশি হন কে? আল্লাহ। মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে নারাজ হন কে? আল্লাহ। সেজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে যদি তোমাদেরকে বলতাম তোমরা ইবাদত করবা অন্য কারো, তাহলে প্রত্যেক সন্তানদেরকে আমি আল্লাহ ডেকে ডেকে বলতাম তোমরা তোমার মা বাবার ইবাদত করো। কিন্তু ইবাদত শুধুমাত্র কার জন্য? সবাই বলেন কার জন্য? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, কুরবানি, হজ, যাকাত, দান, সদকা, রোজা, তামাম ইবাদত, সব ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর পরে যদি কারো ইবাদতের কথা বলতাম, সমস্ত সন্তানদেরকে বলতাম তোমরা তোমাদের মা বাবার ইবাদত করো, কিন্তু আল্লাহ ব্যতিরেকে কারো ইবাদত করা যাবে না। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার বান্দারা, বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমাদের যাদের মা আছে, বাবা আছে, তাদের সাথে নম্রতার সাথে ব্যবহার করো, ভালো ভালো ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। মা বাবার সাথে নরম নরম কথা বলবে, গরম কোনো কথা মা বাবার সাথে বলবা না। বলতেছেন কে? নসিহত করতেছেন আল্লাহ, আর নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে, তোমাদের জান্নাত তোমাদের বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। সুতরাং মা বাবার সাথে খারাপ ব্যবহার করা চলবে? খারাপ ব্যবহার করলে নাখুশ হবেন আল্লাহ। আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করি, খুশি হবেন কে? আল্লাহ। সে আল্লাহকে খুশি করার জন্য আমরা সদা সর্বদা মা বাবার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কালিমুল্লাহ বলা হয় তো এই কারণে তিনি প্রায় সময় আল্লাহর সাথে কথা বলতেন, যার কারণে ওনাকে কি বলা হয়? কালিমুল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে দেখে বলে, ওগো মালিক, আয় আল্লাহ, আমার বড় জানতে ইচ্ছে হয় জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবে, জান্নাতের ভিতরে আমার সাথী কে হবে, একটু আমাকে বলে দাও না। আল্লাহ তাআলা দেখে বলেন, মূসা রে, ও মূসা, ওই বাজারে একজন গোশত বিক্রেতা কসাই, ওই কসাই হবে তোমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আমি এত বড় একজন নবী, একজন কসাই জান্নাতে আমার সাথী হবে, সঙ্গী হবে, বন্ধু হবে, এটা আবার কেমন কসাই? খুঁজতে খুঁজতে সেই বাজারে চলে গেলেন। লক্ষ্য করতেছেন ওই কসাই কি করে, দৈনিক এমন কি আমল করে যে একজন আল্লাহর নবীর বন্ধু হয়ে সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম দূর থেকে তাকে লক্ষ্য করতে লাগলেন। তাকে দেখে ওই কসাই যে গোশত বিক্রি করতেছে, সেই গোশত থেকে ভালো ভালো কিছু গোশত আগে আলাদা করে রেখে দিয়েছে। সারাদিন সন্ধ্যা পর্যন্ত গোশত বিক্রি হয়ে গেলে তাড়াতাড়ি সামানা গুছাইয়া ওই গোশতটুকু সঙ্গে করে নিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। হযরত মূসা নবী ওই কসাইয়ের পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় তাকায় দেখেন যে কসাই এমন কি আমল করে। লক্ষ্য করে দেখেন ওই কসাই বাড়িতে গেলেন, বাড়িতে তার একজন বৃদ্ধা মা অচল অবস্থায় বিছানা থেকে লড়তে পারে না, জরুরত সেবার জন্য ওয়াশরুম যেতে পারে না, বিছানায় প্রস্রাব করে ময়লা করে দেয়। ওই কসাই বাড়িতে গিয়াই নিজের হাত দিয়া মায়ের ময়লা কাপড়গুলো পরিষ্কার করলো, বিছানার কাপড়গুলো পরিষ্কার করে করে ওই সন্তান তার মাকে গোসল করে নতুন কাপড় পরে নিজের হাতে গোশত বোনা করে করে এইবার সন্তান
তার মাকে কোলের মধ্যে নিয়া নরম নরম রুটি দিয়া ওই গোশতগুলো তার মায়ের মুখে তুলে দেয়। আল্লাহু আকবার। যেই মা দুঃখিনী ছোটবেলার সন্তানকে আমাকে আপনাকে সবাই আদর স্নেহ ভালোবাসা দিয়া মুখের মধ্যে খাবার দিছে, খেতে না চাইলেও জোর করে খাওয়াইছে। আমি বুঝতাম না খাইলে কি হবে, না খাইলে কি হবে। মা বুঝতো সন্তান যদি ঠিক মতো না খায় সন্তান অসুস্থ হয়ে যাবে, যার কারণে টাইম টু টাইম সময়কে লক্ষ্য করে আমাকে আপনাকে খাবার দিয়েছে। বর্তমানে এমন অনেক সময় আমরা বুঝ হয়ে দেখতে পেলাম কোন সন্তান যদি ঠিক মতো খেতে না চায়, মা দুঃখিনী যদি এরকম দেখে সন্তান ঠিক মতো খায় না, অস্থির হয়ে যায়, বেকুল হয়ে যায়। না জানি আমার সন্তানের কি অসুখ হয়েছে, কেন যেন আমার সন্তান খায় না। এই আদর স্নেহ ভালোবাসা সন্তানকে মা দিছে, যাইলে প্রস্রাব করে দিলে মা দুঃখিনী সন্তানকে বাম পাশে নিয়ে আসছে, বাম পাশে প্রস্রাব করে দিলে মা দুঃখিনী মনে মনে ভাবতে লাগলো, এই ভিজা জায়গায় যদি আমার কলিজার টুকরা সন্তানকে ঘুম পেয়ে আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে। এই কথা চিন্তা করে করে আমার আপনার মা দুঃখিনী নিজে ভিজা জায়গায় শুইয়া আমি আপনি কলিজার টুকরা সন্তানটারে বুকের সঙ্গে জয়া দইরা সারা রাত মা ভিজা বিছানায় ঘুমায়া তার সন্তানকে বুকের মধ্যে আগিয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মা। মা সন্তানকে এরকম আদর দেয়, কিন্তু সন্তান বড় হইয়া শ্বশুর শাশুড়িরে কাজমত করে বিবির প্রেমে পাগল হইয়া মা বাবারে ভুলে যায়, যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? হযরত মূসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখেন, ওই কসাই তার মাকে কোলের মধ্যে উঠাইয়া এরকম গোশতের ভুনা নরম নরম রুটিগুলো মায়ের মুখে তুলতে মা দুঃখিনী খায়। খাবার শেষ করে মা দুঃখিনী প্রত্যেক দিনের মতো বরাবর আজও দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ গো, আয় মালিক, আয় আল্লাহ, আমার সন্তান আমার কলিজা ঠান্ডা করে দিছে, আমি সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহ গো, তুমি আমার সন্তানকে জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে তুমি জান্নাত দিয়া দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী মনে মনে ভাবতে লাগলেন, বুঝতে পারছি মা সন্তানের জন্য দোয়া করেছে, তো আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছে। একজন কসাইকে একজন নবীর বন্ধু বানায়া জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য মায়ের দোয়া নিতে হবে কি হবে না? জোরে বলেন, নিতে হবে কি হবে না? মায়ের দোয়া নিতে হবে। মা নাই গৃহে যার সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ গুছে যায় সব। যাদের মা আছে বাড়িতে গিয়ে মাকে মা বলে ডাকি, আমরা যারা মাকে মা বলে ডাকি আমাদের তৃপ্তি মিটে যায়, আমাদের কলিজা ভরে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই বুঝি যে আমরা কত বড় নিয়ামত হারাইছি। আমাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালো যে বাসেন সেটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? যে বলেন যাবে? নবীর যুগে জন্ম তার, নবীর একজন আশিক হওয়ার পরে নবীর দেখা সে পাইল না। দিলের ভিতরে বড় তামান্না, নবীর হাতে হাত রাইখা মুসলমান হবে, দিন গ্রহণ করবে, নবীর সহচর্যে সময় কাটাবে। কিন্তু ঘরে তার মা মা অসুস্থ। আল্লাহর নবী স্বপ্নের যুগে জানাই দিলেন, এ বয়স্করণী, আমি নবীর সাথে দেখা করতে হবে না রে, মায়ের খেদমত করো, আমি নবী খুশি হব, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবী ইন্তেকালের সময় হযরত ওমর আলীকে
আল্লাহ নবী ডাকলেন, আলী হে, আমার একজন আশেক নামটা তার নাম বৃদ্ধ অসুস্থ, যার কারণে তার মাকে দেখাশোনার আর কেউ ছিল না, যার কারণে আমি নবীর সাথে দেখা করতে পারি না। কিন্তু আমি নবীর বড় আশেক, বড় পাগল। সুবহানাল্লাহ। আরে আমার ইন্তেকালের পরে আমার গায়ের জামা মুবারক মশকরনির হাতে দিয়া দিও। আল্লাহু আকবার। কি আমল করছে, নবীর পোশাকের ভাগিদার হয়েছে। হযরত আলী, হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনেক কাছের লোক, আপনার মেয়ের জামাটা আমরা আপনার জামার ভাগিদার হতে পারলাম না, কোথাকার ওয়াইসকরণী এই আপনার এত মূল্যবান বরকতের জামার মালিক হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী রে, আমাকে জীবনের সব কিছুর চাইতে ভালোবাসে, তথাপি আমাকে দেখে নাই। কারণ হলো তার বাড়িতে তার মায়ের খেজমত করে রে, আল্লাহ তাআলা সেজন্য তাকে অনেক বেশি পছন্দ করে। আল্লাহ আমার ইন্তেকালের পরে এই ওয়াইসকরণী পাগল দেশে মদিনায় হাজির হয়ে যাবে। আমি নবীর রওজার পাশে দাঁড়াবে, আমি নবীকে সালাম দিবে। এই ওয়াইসকরণী কিন্তু আল্লাহ তাআলার বড় একজন আশেক, আমি নবীর একজন আশেক। মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহর নবী হযরত ওমরকে বলে, হযরত আলীকে বলে, ওই ওয়াইসকরণী যদি মদিনায় আসে, তোমরা তার কাছ থেকে দোয়া নিও, ভালোবাসা নিও। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, ওমর, জামানার দ্বিতীয় খলিফা ওমর সারা জীবন নবীর সহচর্য কাটিয়ে দিচ্ছেন, আর ওয়াইসকরণী নবীর কাছেও আসে। হযরত আলী যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করনেওয়ালা ব্যক্তি কে? হযরতে আলী। জুড়ে বলেন কে? হযরতে আলী। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী, আমার একজন আশেক আছে, আমার একজন পাগল আছে ওয়াইসকরণী। মায়ের খেজমত করতে 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 আল্লাহ তাআলা তাকে এত বেশি পছন্দ করছেন, ওই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ওই আমার ওয়াইসকরণী হাত তুলে দোয়া করলে, দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। আলী রে, ও আমার ইন্তেকালের পরে যখন ওয়াইসকরণী মদিনায় আসবে, তোমরা তার কাছ থেকে দোয়া নিও, তার খেজমত কইরো, আর বইল আমার গুনাহগার উম্মতের জন্য যেন একটু দোয়া করে। সুবহানাল্লাহ বলে। উম্মতের মায়ার নবী কখনো বলেন নাই, সুযোগ পাইলে উম্মতের কথাটা বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমত করে হযরত ওয়াইসকরণী মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জন্মগ্রহণ করেন, তিনি অন্ধ, চোখে দেখে না। মা দক্ষিণী যাই নামাজের মুসল্লায় পড়ে দোয়া করে, আল্লাহ গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, একটা মাত্র সন্তান আমার দিয়েছে, আয় আল্লাহ, আমার সন্তানের চোখে আলো তুমি ফিরিয়ে দাও। আল্লাহ গো, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, চোখের আলো ফিরিয়ে দাও। কিতাব প্রমাণ করে আল্লাহ তাআলা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চোখের আলো এত বেশি ফেরত দিয়েছেন যে আমরা তো সামান্য কিছু দেখি, মায়ের দোয়া এত বেশি আল্লাহ তাআলার কাছে কবুল হইছে। ইমাম বুখারীর চোখের আলো আল্লাহ তাআলা এত বেশি বাড়াই দিয়েছে যে চাঁদের আলোতে রাত্রের বেলায় বসে বসে তিনি বুখারী শরীফ লিখতেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে?
সেজন্য কবি বলেন, মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ ঘুষে যায় সব। বিদেশে রাজ্য যার সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার শত স্বার্থ থাকুক না কেন, সন্তান যত কষ্টই দেখ না কেন, মা দুঃখিনী সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে এবং শত অপরাধ নিয়েও যখন সন্তান মায়ের কাছে এসে মাকে মা বলে ডাকতে, দুনিয়াতে এমন কোন মা নাই যে সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে না। কথা বলে ঠিক কিনা? সেই মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আরে অনেকে বলতে পারতেছি না হুজুর, আমি কি করে মা বাবার খেদমত করবো, আমার মা বাবা দুজনেই কবরে চলে গেছে। কি বলেন, এরকম আছে না এখানে? আমার আব্বা জান কবরে চলে গেছেন, প্রাণ ভরে খেদমত করতে পারি নাই, মনের মধ্যে আফসোস লাগে, আরে আর একটু সময় যদি পাইতাম আব্বার খেদমত করতে পারতাম। চলে তাদের যায়, তারাই আমরা বুঝতে পারি যে মা বাবা কত দামি জিনিস। ও যুবক ভাইরা, বাবাজিরা, বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছি, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আমরা দেখি মা বাবার সাথে তোমরা ঝগড়ায় তর্কে হয়ে যাও, মা বাবাকে কষ্ট দাও, হয় মোবাইলের জন্য, নয় মোটর সাইকেলের জন্য, নয় নারীর জন্য। কথা বলি ঠিক কিনা? আরো জোরে বলি ঠিক কিনা? মা বাবার দিকে তাকায় থাকো, বিয়ার বয়স হয়েছে তো মা বাবার দিকে তাকায় থাকো, আল্লাহ তাআলা তোমার সংসারের মধ্যে বরকতময়ী একটা নারী আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? যদি পছন্দ হয় নিজের ইচ্ছায় কোনো কিছু করে ফেলো না, যে মা তোমাকে ছোট থেকে বড় করলো, সেই মা বাবাকে অবজ্ঞা করে তুমি একজন নারীকে বিবাহ করে ফেলবা, এটা চরম কেয়ামতের দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দেখেন, আল্লাহ নবী 25 বছর বয়সে খাদিজার বাড়িতে এরকম ব্যবসায়িক পার্টনার ব্যবসায় কাজ করে, খাদিজা দেখে তো বুঝে ফেলেছে যে এই মুহাম্মদ তো সাধারণ কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোন অসাধারণ ব্যক্তি হবে, আল্লাহ নবী হবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা নির্ঘরে নিরিবিলিতে আমার আপনার নবীকে ডেকে আনলেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি তোমাকে দেখেছি, চিনেছি, বুঝেছি, তোমার আমানতদারি আমাকে মুগ্ধ করেছে, আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আমার আপনার নবী, মানবতার কান্ডারি নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, কিন্তু তারপরে একজন মুরব্বী আছেন, বলেন চাচা আছেন। আল্লাহ নবী ইচ্ছা করলে নিজের মতোই বলে ফেলতেন, হ্যাঁ আমি রাজি, কিন্তু না না না, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাদিজা, আমি আপনাকে এখনই কোনো কথা বলতে পারবো না, কারণ আমার মুরব্বী আছে, আমার চাচারা আছে, আমার চাচারা যে সিদ্ধান্ত নিলেন আমি সেই সিদ্ধান্ত মেনে নিব। আল্লাহু আকবার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেন সমাজের মধ্যে, সংসারের মধ্যে অশান্তি আমরা তৈরি করব? আমাদের মা বাবার দিকে তাকাইলে ভাই কত বড় নিয়ামত, সন্তান মা বাবার পাশে গিয়ে বসে মায়াবী নজর দিয়া চেহারা দিকে তাকায় থাকো, সগীরা গুনাহ মাফ করে কবুল হজের সওয়াব তোমার আমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই মাকে যেন আমরা কষ্ট না দিই, মা বাবার সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত মা বাবা বেঁচে আছে, নেক হায়াত ব্যবস্থা, সুস্থতার নিয়ামত দান করুন সকলগুলো, আমিন। আর যাদের মা বাবা চলে গেছে, কিছুই করার নাই, করার আছে শুধু দোয়া। শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দারে মা বাবার জন্য দোয়া করো। সন্তান হয়ে তুমি যদি তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি সন্তান তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিব। সেজন্য আল্লাহ তাআলা শিখাই দিয়েছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। করবো তো, দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
মা বাবার খেদমত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, জান্নাত অর্জন করা তৌফিক দান করুন। এবং আমাদের যে সমস্ত মা বাবা কবরে চলে গেছে তাদের কবর থেকে যেন আল্লাহ তাআলা জান্নাত বানায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।